এগুলো তুমি কিভাবে ঘর গুছিয়েছো? সব যেন যাচ্ছা তাই ভাবে রেখে দেয়। কেন? পাশের বাড়ির রুম কি কি লক্ষ্মী মেয়ে, কি সুন্দর করে সংসার পরিপাটি করে রাখে। ওর কাছ থেকে তো কিছু শিখেই রাখতে পারো। আর এ যেন সব সময় এলোমেলো হয়ে থাকতেই পছন্দ করে। মা, আপনার চা। দেখো কি একটা দেয়ার ছিঁড়ি। পাশের বাড়ির রুম কি শ্বশুর শাশুড়িকে কত যত্ন করে খেতে দেয়, দেখে মনে হয় 5 স্টার হোটেলে খেতে বসেছে। আর এ যেন কেমন অগুছালো, দায় সারা ভাবে দিয়ে দিলেই হলো। যত সব। বৌমা, তোমার পিসি শাশুড়ি ফোন করেছে, নাও কথা বলো। হ্যাঁ পিসি, বলো। কেমন আছো বৌমা? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। তা আসেন না একদিন আমাদের বাড়ির থেকে এসে ঘুরে যান। হ্যাঁ হ্যাঁ, সময় করে একদিন যাব বৌমা। আমি না গ্যাসে ভাত বসিয়েছি, একটু পরে ফোন করছি। আচ্ছা, ঠিক আছে। এই নিন মা। কখনো কি আত্মীয় স্বজনের সাথে কথা বলনি? পাশের বাড়ির রুম কি কত সুন্দরভাবে আত্মীয় স্বজনের সাথে কথা বলে। ওর প্রশংসায় সবাই পঞ্চমুখ। আর তুমি যেন একটা রামগরুরের ছানা। কাছে গিয়ে কোনো কিছু শিখতে পারো না? কেন যে ওরকম লক্ষ্মী মন্ত্র বউ আমার একটা এলো না? শাশুড়ি মা, হ্যাঁ বলো। ফেসবুকটা দেখেছেন? কই না তো। ফেসবুকটা খুলে দেখুন। পাশের বাড়ির রুমকি বৌমা, আপনার আদর্শ বৌমা, সে তো 2 বাচ্চার বাপের সাথে ভেগে গেছে। আপনি যেন ওর থেকে আমাকে কি শিখতে বলেছিলেন? শিখবো নাকি মা কিছু? এই জন্যই কারোর সাথে কারোর তুলনা করে কাউকে অপমান করতে হয় না। বাইরের থেকে যেটা দেখা যায় ভিতর থেকে সেটা সত্যি নাও হতে পারে। বুঝলেন তো এবার কিছু? ইস, বৌমাটা এমন করলো, পুরো শ্বশুর শাশুড়ির মুখে চুনকালি মাখিয়ে দিল। ভাগ্যিস আমার বৌমাটা ঢের গুণে ভালো।